ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে কোনো লাভ নেই। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে হয়তো আপনি ভাবছেন যে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যা হোক করে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে যা হোক করে মনিটাইজেশন করতে পারলেই সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় কিন্তু ভুল করছেন। তো যারা এই মনোভাব নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে ভাবছে যে চ্যানেলটিকে যা হোক করে মনিটাইজেশন করতে পারলেই সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম হবে এবং নিজের স্বপ্নগুলিকে একটা একটা করে পূরণ করবে, তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন, অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যায়, কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে সেরকম ভিউজ না আসার কারণে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হতে চায় না। তখন কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মে এসে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে তাড়াতাড়ি পূরণ করা যায় সেই সমস্ত ভিডিওগুলিকে দেখতে কিন্তু আরম্ভ করে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর ওখান থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বাই করে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন করে। তারা ভাবে যে তাদের ইউটিউব চ্যানেলগুলি এবার মনিটাইজেশন হয়ে গেছে, এবার তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই লাখ লাখ টাকা ইনকাম হবে। তো এই বিষয়গুলিকে ভেবেই কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে প্রথমত আপনাকে আপনার মাথা থেকে এই সমস্ত চিন্তা ভাবনাগুলিকে পুরোপুরিভাবে কিন্তু দূর করতে হবে। আপনি চ্যানেল তৈরি করার দিন থেকে যে লেভেলে আপনি কাজ করে যাচ্ছেন, চ্যানেল মনিটাইজেশন করার পরেও যদি আপনি সেই একইভাবে ধৈর্য ধরে যদি আপনি সেই চ্যানেলের মধ্যে কাজ করে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ভালো রকম ইনকাম কিন্তু করতে পারবেন। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ করে সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেই চ্যানেলটির মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে 2টো 4টে 5টা করে ভিউজ আসছে, তারপর আর ভিউজ যদি না আসে তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি ভালো রকম ভিউজ না আসে তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। সেই জন্য আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে আপনাকে ভালো রকম ভিউজ কিন্তু নিয়ে আসতে হবে। ভিউজ যদি আপনার চ্যানেলের মধ্যে আসে তবেই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন। আর যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে কিন্তু কোনো লাভই কিন্তু হবে না। আমি কিন্তু অনেক চ্যানেলের মধ্যে কিন্তু দেখেছি যে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই কিন্তু ওই 4টে 5টা 6টা করে ভিডিওতে ভিউজ আসছে। ভিডিওর পর ভিডিও কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যাচ্ছে, কিন্তু তাদের সেই ভিডিওতে কিন্তু ওই 4টে 5টা 6টা করে কিন্তু ভিউজ আসছে। তো সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে কিন্তু কোনো ফায়দাই কিন্তু হবে না, যেহেতু তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না। সেই জন্য কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মাসে কিন্তু ইনকামও কিন্তু পাবে না। সেই জন্য কিন্তু তাদের সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন করে কিন্তু কোনো লাভই হবে না। এক সময় কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বিরক্তি ফিল হয়ে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু ছেড়ে দিতে কিন্তু বাধ্য হবে। তাই আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যদি রেগুলেটিং মেনটেন করে কন্টিনিউ কাজ করে যান, তাহলে দেখবেন একদিন না একদিন দেখবেন আপনার সেই চ্যানেলটিও কিন্তু অবশ্যই কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে বেশি ভিউজ নিয়ে আসার। কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি বেশি করে ভিউজ নিয়ে আসেন, তাহলে যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তখন দেখবেন সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ভালো রকম ইনকামও কিন্তু করতে পারবেন। আর যারা মনিটাইজেশনের পিছনে ছুটছেন কিন্তু চ্যানেলের ভিডিওতে ওই 4টে 5টা করে ভিউজ আসছে, তারা কিন্তু তাদের সেই চ্যানেল থেকে কিন্তু সেরকমভাবে কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন না। যদি ভিউজ আসে তবেই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, আর যদি ভিউজ না আসে তাহলে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু কখনোই কিন্তু ইনকাম করা কিন্তু সম্ভব নয়। তাই মনিটাইজেশনের পিছনে না ছুটে ভিউজের পেছনে ছুটুন। ভিউজ কিভাবে চ্যানেলের ভিডিওতে বাড়াবেন এই সমস্ত ভিডিওগুলিকে দেখুন এবং সুন্দর কন্টেন্ট তৈরি করে চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকুন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটি মনিটাইজ চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই মনিটাইজ চ্যানেলটিকে ওপেন করার পর নিচেই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে কন্টেন্ট সেকশনটির মধ্যে আমি টাচ করছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর ওপরে আছে ভিডিও, তার পাশে আছে ভিউ অল। এই ভিউ অল অপশনটির মধ্যে টাচ করছি। তো ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর এই চ্যানেলটির যে ভিডিওটিতে 1000 ভিউজ আমি পেয়েছি সেই ভিডিওটিকে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু 1000 ভিউজ রয়েছে। এই ভিডিওটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটিকে ওপেন করার পর এখান থেকে আমি জাস্ট ভিডিওটি পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসছি।
ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু আমি 1K ভিউজ কিন্তু কমপ্লিট করেছি। তো এখান থেকে জাস্ট আমি রেভিনিউ সেকশনটির মধ্যে চলে আসছি। তো রেভিনিউ সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা ওপরেই দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আমার টোটাল ইনকাম হয়েছে 0.07 সেন্ট। তো এখান থেকে জাস্ট আমি এবার ডলার টু ইন্ডিয়ান রুপিসের মধ্যে চলে আসছি। তো ডলার টু ইন্ডিয়ান রুপিসের মধ্যে আসার পর এখান থেকে যদি আমি 0.07 সেন্ট এটাকে দিই তাহলে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে 1K ভিউসে আমাকে দিয়েছে 6 টাকা 15 পয়সা। এবং এখান থেকে যদি আমি আবারও ব্যাংকে চলে আসি, তো ব্যাংকে চলে আসার পর যদি আমি এখান থেকে ওপরে যে শর্ট বাই রয়েছে এটার মধ্যে আমি টাচ করি, এটার মধ্যে টাচ করার পর যদি আমি নিচে মোস্ট ভিউজড এটার মধ্যে টাচ করি তাহলে কিন্তু আপনারা ওপরে যে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার এই চ্যানেলটির পপুলার কিন্তু ভিডিও। তো এখান থেকে আমি এই ভিডিওটিকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটির ওপর টাচ করার পর এখান থেকে আমি ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসছি। তো ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমার টোটাল ভিউস এসছে 4,67,000। তো এখান থেকে আমি এই ভিডিওটি রেভিনিউ সেকশনটির মধ্যে চলে আসছি। তো রেভিনিউ সেকশনটির মধ্যে আসার পর একটু যদি আমি নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রেভিনিউ পার 1K ভিউজ RPM। এই ভিডিওটিতে ইউটিউব আমাকে দিয়েছে 0.10 সেন্ট। তো এখান থেকে আমি জাস্ট আবারও ডলার টু ইন্ডিয়ান রুপিসের মধ্যে চলে আসছি। তো ডলার টু ইন্ডিয়ান রুপিসের মধ্যে আসার পর এখান থেকে যদি আমি ওপরের এই ঘরটির মধ্যে 0.10 সেন্ট এটাকে দিই তাহলে কিন্তু আপনারা নিচেই দেখতে পাচ্ছেন 1K ভিউসে ইউটিউব আমাকে দিয়েছে 8 টাকা 79 পয়সা করে। এখান থেকে যদি আমি আবারও ওয়াইটি স্টুডিওর মধ্যে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আমি টোটাল ইনকাম করেছি $45 একটু বেশি। তো এখান থেকে জাস্ট আমি আবারও ডলার টু ইন্ডিয়ান রুপিসের মধ্যে চলে আসছি। এখান থেকে যদি আমি $45 এটাকে দিই তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি টোটাল ইনকাম করেছি 3,957 টাকা। তো আপনারা এর থেকেই বুঝতে পারছেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস আসবে সেই বেশি ভিউস আসা ভিডিওগুলিতে কিন্তু আপনি ভালো রকম ইনকাম কিন্তু করতে পারবেন। কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে যদি ওই 2-4টে ভিউস এসে যদি ভিউস আসা থেমে যায় তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু সেরকম ইনকাম কিন্তু কখনোই কিন্তু করতে পারবেন না। তাই যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি কিন্তু ভিডিও ছাড়লে ওই 2-4-5টা করে ভিউস এসে থেমে যায় তাদের সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে কিন্তু কোনো ফায়দা হবে না। কারণ তাদের ভিডিওতেই যদি ভিউজ না আসে তাহলে কিন্তু কখনোই কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করাটা কিন্তু সম্ভব নয়। তো আশা করছি ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।